সবাইকে জানাচ্ছি হ্যাপি গণেশ চতুর্থী। আজকে বানাচ্ছি পাঁচমিশালি প্রোটিন লাড্ডু। এই নামটা শুনেই বুঝতে পারছেন এর কারণটা কি। এখানে আছে কাঁচা বাদাম, সাদা তিল, কিশমিশ, আমন্ড, নারকেল কোড়া। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন। আমরা এই 5টা উপকরণ দিয়ে এই লাড্ডুটা তৈরি করব। প্রতিটা জিনিস গ্যাসের ফ্লেমকে লো রেখে আমরা সেঁকে নিয়েছি। প্রথমে কাঁচা বাদাম, তারপরে আমন্ড, তারপরে কিশমিশ, এভাবে প্রতিটা জিনিস আলাদা করে সেঁকে নিয়েছি। এবার সাদা তিল সেঁকে নিলাম। এরপরে সবশেষে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো নারকেল কোড়া। এখানে প্রতিটা জিনিস আমরা পরিমাণ মতো ব্যবহার করেছি, আপনারাও আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। এবার প্রতিটা জিনিস ভালো করে সেঁকে নিয়ে একটা থালার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিচ্ছি। ঘরের ফ্যানের নিচেই রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেব। এইভাবে এই ড্রাই ফ্রুটস মিক্সচার রেডি করে নিলাম। এবার পরিমাণ মতো আখের গুড় নিয়ে সেটাকে জাল দেব। এটার কনসিস্টেন্সি ঠিক এরকম যখন স্টেজে থাকবে তখন আমরা ড্রাই ফ্রুটস মিক্সচার ব্যবহার করব। ইচ্ছে হলে এটাকে আপনারা চিনির রসেও তৈরি করতে পারেন, কিন্তু এটার নাম দিয়েছি প্রোটিন লাড্ডু। এই জন্যই আমরা এখানে আখের গুড় ব্যবহার করছি। এটা যথেষ্ট প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ একটা খাবার। এইভাবে গুড়ের সাথে এই ড্রাই ফ্রুটসের মিক্সচার খুব ভালো করে গ্যাসের ফ্লেম অন করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এটা জমাট বেঁধে গেছে। এবার এটাকে থালায় ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এবার এর থেকে পরিমাণ মতো লাড্ডু তৈরি করে নেব। ঠিক এরকমভাবে যেরকম লাড্ডু তৈরি হয় সেইভাবে লাড্ডু তৈরি করে নিচ্ছি। আপনারা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা ভালো হয়েছে, এবং এর টেস্ট বুঝতে গেলে আপনাদেরকেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে হবে। পুজো অর্চনার দিন, এখন গণেশ চতুর্থী চলছে, যে কোনো সময় বা যে কোনো দিন ইচ্ছা হলে এরকম প্রোটিন লাড্ডু, পাঁচমিশালি প্রোটিন লাড্ডু বানিয়ে নিতে পারেন। লাড্ডুটা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা যেরকম টেস্টি হয়েছে সেই রকম সফট হয়েছে, যেরকম আপনারাও দেখতে পাচ্ছেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।